হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যারা মকবুল হজ দেয়, আল্লাহর দরবারে কবুল হয়েছে, ওই হজের একমাত্র প্রতিদান হলো জান্নাত। দুনিয়ার বুকে আমি নামাজ পড়লাম, নামাজ পড়া যেরকম খরচ, ওরকম হজ করাও আমার জন্য খরচ। যাকাত দেওয়া যেরকম খরচ, হজ করাও ঠিক ততটুকু খরচ, কোনো থেকে কোনোটা কম নাই। আমরা চিন্তা করলে যে আমরা বৃদ্ধ বয়সে আমরা হজ করব, কিন্তু আমি আপনি এখানে যারা আছি, আমরা কি কেউ গ্যারান্টি দিতে পারবো যে এখন আমার কাছে টাকা আছে 2 বছর, 6 বছর, 10 বছর, 20 বছরে, 20 বছর পরে কি আমার এই টাকা থাকবে কি থাকবে না, এই গ্যারান্টি কি কারো আছে বলেন? আজকের খুতবার বিষয়বস্তু হজ সম্পর্কে 2-1 কথা আপনাদেরকে শোনাইব। আপনারা সকলে ধৈর্য সহকারে শ্রবণ করবেন। যাদের পরে হজ খরচ হয়েছে এই বিষয়ে আমরা একটু আলোকপাত করব। আমরা জানবো, বুঝবো, জানার পরে বোঝার পরে তারপরে আমল করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতর সূরা নামে একটি সূরা অবতীর্ণ করেছেন, যার নাম হলো সূরাতুল হজ। হজ সম্পর্কে আল্লাহ তাআলা মহাগ্রন্থ কুরআনুল কারীমের ভিতরে একটি সূরা অবতীর্ণ করেছে। আরো অন্যান্য আয়াতের ভিতর এই হজ সম্পর্কে আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন। তো এখন যেহেতু আমাদের মাঝে চলতেছে শাওয়াল মাস, তারপরে জিলহজ, এই মাস তো আরো অনেক সামনে, কিন্তু কেন এখন বর্ণনা করতেছি, কেন আপনাদেরকে শোনাইতেছি, যে কোনো একটা কাজের আগের থেকে যদি প্রস্তুতি গ্রহণ করা হয়, তাহলে ওই কাজটা জানার পরে, বোঝার পরে দিমাগে যখন ঢোকে, তখন কাজটা পরিণত করতে সহজ হয়। এজন্য প্রত্যেকটি কাজ আগে আগে আপনাকে প্রস্তুতি নিতে হবে। আপনারা জানেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসার 2 মাস আগে থেকে দোয়া করেছে। আমরা দোয়া করেছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরাও দোয়া করেছিলাম, আমরাও সকলে দোয়া করেছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যে আল্লাহ তাআলা তুমি আমাকে রজব এবং শাবান মাসে বরকত দান করো, এবং ওয়া বাল্লিগনা রমাদান, আমার হায়াতটা তুমি রমজান পর্যন্ত পৌঁছায় দাও। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফ সূরাতুল বাকারা 197 নং আয়াতের কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাজা ফীহিন্নাল হাজ্জা ওয়ালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদাল। আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কুরআনুল কারীম দ্বিতীয় সূরাতুল বাকারা 197 নং আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, হজের একটি মৌসুম আছে, হজের একটি সিজন আছে। এই সিজন হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে পাকের ভিতরে আল্লাহ নবী বলেন, শাওয়াল মাস, জিলহজ এবং জিলহজ মাসের 10 তারিখ, এই 3 মাস হলো হজের মৌসুম। তাহলে এই 3 মাস শাওয়াল, জিলহজ, জিলহজ, এই 3 মাস হলো হজের মৌসুম। তো আমাদের সামনে সেই হজের মৌসুম চলতেছে, এজন্য আমাদের আগের থেকে একটু প্রস্তুতি গ্রহণ করা। যদি আমরা আগের থেকে প্রস্তুতি গ্রহণ করি, যার পরে হজ খরচ হয়েছে সে চিন্তা করবে, আমার পরে হজ খরচ হয়েছে, আমার আগের থেকে একটু প্রস্তুতি গ্রহণ করা, যাতে করে সুন্দরভাবে হজ করতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের ভিতর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের
1120 নং হাদিস আল্লাহর নবী বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আকামাস সালাতা ওয়া আতাস যাকাতা ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলামের রকন ইসলামের ভিত্তি হলো পাঁচটি, তার ভিতরে এক নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব, আল্লাহর রাসূল। এই সাক্ষ্য পৃথিবীর সমস্ত মুসলমান নারীর জন্য এই সাক্ষীটা সকলের দিতে হবে। যদি এই সাক্ষী যে না দিবে সে মুসলমান হইতে পারবে না, ইসলামের খাতায় তার নাম আসবে না। যে কালিমা তৈবা যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা পড়লো, সে ইসলামের খাতার ভিতর নামটাই উঠে গেল, সে মুসলমান হয়ে গেল। এজন্য ইসলামের এক নম্বর মূল ভিত্তি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে পাঁচটি ভিত্তির এক নম্বর কি? কালিমা তৈবা। কালিমা, এই কালিমা যারা বিশ্বাস না করবে তারা মুসলমান হইতে পারবে না। তো এক নম্বরে হলো কালিমা বিশ্বাস করা এবং কাজে পরিণত করা, ওই অনুযায়ী চলা। لا إله إلا الله بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأقام الصلاة। ইসলামের তৃতীয় রকম হলো পাঁচ ওয়াক্ত সুন্দরভাবে নামাজ আদায় করা। ইসলামের তৃতীয় রকম হলো নামাজ আদায় করা। এক নম্বরে হলো ইসলামের খাতায় নাম লেখানো, কালিমা পড়ানো মানে কালিমা পড়া বিশ্বাস করা মানে ইসলামের খাতায় মুসলমানের খাতায় নামটা আমার উঠানো হলো। নামটা উঠানোর পরে তৃতীয় নম্বর কাজ হলো পাঁচ ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করা। এটা হলো ইসলামের তৃতীয় নম্বর রকম। যে নামাজ আদায় করবে না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতর বলেন তারকুস সালাত। মুসলমান এবং কাফেরের মাঝে পার্থক্য হলো মুসলমান নামাজ পড়ে কাফের নামাজ পড়ে না। তাহলে আমরা বুঝতে পারি আল্লাহ তাআলা আমাদের সকলের পরে বালেগ পুরুষ মহিলা সকলের পরে বালেগ হওয়ার পরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ। এই ফরজ যারা আদায় না করবে, আল্লাহর নবী বলেন কাফের এবং মুসলমানদের ভিতর পার্থক্য হলো মুসলমান নামাজ পড়ে কাফের নামাজ পড়ে না। তার মানে যদি নামাজ না পড়া হয় দেশে আর মুসলমানের খাতায় তার নাম থাকে না। তওবা করে আবার মসজিদে এসে আল্লাহর হুকুম আদায় করতে হয়। মুসলমান ভাইরা যে আমার কত বড় ধুমকির সম্মুখীন, ধুমকির কথা, নামাজটা পড়লে আর মুসলমান থাকে না। আমরা এখানে যারা আজকে আমরা তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, পড়বো তো ইনশাআল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজ যদি না পড়তে পারি আমরা কোনোদিন নবীর সুপারিশ পাবো না। আল্লাহ আমাদের জন্য সুপারিশ করবে না, আল্লাহ আমাদের সুপারিশ দরখাস্ত মঞ্জুর করবে না। তাহলে এক নম্বর হলো ইসলামের ভিত্তির এক নম্বরে হলো কালিমা, দুই নম্বরে হলো নামাজ, ওয়াকিমিস সালাত ওয়া আতাউস যাকাত। তৃতীয় নম্বর রকম হলো যাকাত আদায় করা। সুন্দরভাবে যাকাত আদায় করতে হবে। আমাদের আমরা এক কথায় জানবো পাঁচটি ভিত্তির তিনটি হলো, এক নম্বরে হলো কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই যাকাত এবং হজ এই দুইটি বাদে পৃথিবীর সমস্ত মানুষের জন্য তিনটি আমল অবশ্যই করতে হবে, তিনটি ভিত্তি অবশ্যই সকলের করতে হবে। আর দুইটি কাজ হলো যাদের অর্থ আছে, টাকা আছে, অর্থের মালিক আছে, সম্পত্তির মালিক আছে, তাদের জন্য পাঁচটা, আর যাদের অর্থ নাই তাদের জন্য তিনটা। এটা পালন করতেই হবে।
আমরা নামাজ পড়ি, সামান্য কষ্ট করে নামাজ আদায় করলে নামাজ হয়ে যায়, এটা হলো শারীরিক ইবাদত। শারীরিক ইবাদত করলে হয়ে যায়। আর একটি আছে অর্থেরও ইবাদত, শারীরিক ইবাদত, সেটা হলো হজ করা। হজ করতে টাকা লাগে কি লাগে না বলেন? হজ করতে টাকা লাগে না? আর শ্রমও দেওয়া লাগে, গায়েও টাকা লাগে, কষ্টও করা লাগে, অর্থও ব্যয় হয়, অর্থ খরচ করতে হয়, সময়ও দিতে হয়, কষ্টও করতে হয়। তাহলে দুইটি সম্পৃক্ত হয়, বলে ঠিক কিনা? দুইটি কাজ যাদের জন্য আল্লাহ তাআলা যাদেরকে অর্থ দিয়েছেন তাদের জন্য দুইটা বেশি, তা হলো যাকাত দেওয়া, হজ করা। তারা মুহাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন হজ করেছে। সমস্ত আম্বিয়ায়ে কিরাম, সমস্ত নবী পয়গম্বর সকলে হজ করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতর বলেন, প্রত্যেক মুসলমানের জন্য নামাজ যেরকম 5 ওয়াক্ত পড়া ফরজ, হজ করাও ঠিক ততটুকু ফরজ। যদি কেউ নামাজ, আমি মনে করি নামাজের থেকে হজের গুরুত্ব আরো বেশি। এই জন্য আমার যদি এখন কোনো কারণবশত যদি নামাজটা যদি ছুটে যায়, নামাজ যদি না পড়তে পারি, তাহলে অন্য সময় নামাজ কাজা পড়া যায় কিনা বলেন? কিন্তু হজ এমন একটি ফরজ, আমার এখন টাকা আছে, টাকা থাকার সাথে সাথে আমার হজ করতে হবে। আমি যদি এখন টাকা আছে, হজ যদি না করি, আমি মনে করি আমার এখনো বয়স হয় নাই, আমি সবে মাত্র বিবাহ শাদী করেছি, আমার ছেলে সন্তান হয়েছে, ছেলে সন্তান ছোট, এরা বড় হবে। এই ছেলে সন্তান বিবাহ শাদী দেওয়ার পরে আমি মুক্ত হয়ে যাইব। বুড়ো বয়সে আমি যখন পূজা হয়ে যাইব, পূজা হইতে হইতে হজ করতে যাইব, আমি তখন সাফা, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সাফা এবং মারওয়ায় 7টি দৌড় যারা না দিবে তাদের হজ আল্লাহ কবুল করবে না। এই জন্য 7টি দৌড় দেওয়া লাগবে। যারা বুড়ো হয়ে যায়, এরকম পূজা হয়ে যায়, হাড্ডি ব্যথা হয়ে যায়, হাঁটতে পারে না, ঠিক মতো চলতে পারে না, তাহলে তারা কিভাবে হজ করে? অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজের জন্য তোমার ছেলে মেয়ে তো বিবাহ দূরের কথা, এমনকি তুমি বিবাহ না করেও তোমারও বিবাহ করা লাগবে না। এই বিবাহ আগে তোমার যখন অর্থের মালিক যখন হবে, অর্থের মালিক হওয়ার সাথে সাথে বাইতুল্লাহ পর্যন্ত যাওয়া এবং আসা এবং বাসার ভিতর যে কয়দিন থাকবে, ওই কয়দিনের ভরণ পোষণ সমস্ত কিছু যে রাখতে পারবে, তারপরে জীবনে একবার হজ করা ফরজ। এবার জীবনে একবার তার জন্য হজ করা ফরজ। মুহতারাম হাজিরিন, আমরা এখানে অনেকে আছি, যদি আমরা চেষ্টা করি যে আমি হজ করব, আমি বাইতুল্লাহ যাব, নবীর রওজার কাছে যাইব। নবীর রওজায় হলো আল্লাহ তাআলা বলেছেন ওখানে জান্নাতের একটি টুকরা, জান্নাতের একটি অংশ, জান্নাতের একটি বাগান। ওই জান্নাতের বাগানে যে যাইবে তার সমস্ত গুনাহ খাতা চুষে তাকে নিষ্পাপ শিশু মাসুম বাচ্চা করে তাকে ছেড়ে দিবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের ভিতর বলেন, যারা নাকি হজ করবে, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, যারা মকবুল হজ দেয়, আল্লাহর দরবারে কবুল হয়েছে, ওই হজের একমাত্র প্রতিদান হলো জান্নাত। দুনিয়ার বুকে আমি নামাজ পড়লাম, নামাজ পড়া যেরকম খরচ, ওরকম হজ করাও আমার জন্য খরচ। যাকাত দেওয়া যেরকম খরচ, হজ করাও ঠিক ততটুকু খরচ, কোনো থেকে কোনোটা কম নাই। আমরা চিন্তা করলে যে আমরা বৃদ্ধ বয়সে আমরা হজ করব, কিন্তু আমি আপনি এখানে যারা আছি, আমরা কি কেউ গ্যারান্টি দিতে পারবো যে এখন আমার কাছে টাকা আছে, 2 বছর, 6 বছর, 10 বছর, 20 বছরে, 20 বছর পরে কি আমার এই টাকা থাকবে কি থাকবে না? এই গ্যারান্টি কি কারো আছে বলেন? আমার এখন 20 লাখ টাকা আছে, 1 কোটি টাকার মালিক আমি আছি, কিন্তু 10 বছর পরে কি আমার থাকবে কিনা, এই গ্যারান্টি আছে কারো? এই গ্যারান্টি আমাদের এখানে কারণ নেই।
কিন্তু আমার এখন টাকার মালিক আমি মনে করেন আজকে শুক্রবার, আজকে আমি টাকার মালিক আছি, তো আমার জন্য এখন হজটা খরচ হয়ে গেছে। এখন যদি আমি এই হজ যদি না করে যদি আমি মারা যাই, 10 বছর পরে আমার টাকা নাই, সব মায়ের দিয়ে একেবারে জিরো হয়ে গেছে, কিন্তু আমার পরে তো হজটা এখন খরচ হয়ে গেছে, কিন্তু আমি হজটা আদায় করলাম না। এই হজ যদি আদায় না করা হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার পরে হজ খরচ হয়েছে ওই বান্দা বান্দি যদি আমার উম্মতেরা যদি হজ না করে যদি মারা যায়, আল্লাহ নবী বুখারী শরীফের হাদিসের ভিতর বলেন, সে ইহুদি হয়ে মারা যায় অথবা নাসারা হয়ে মারা যায়, তাতে আমি নবী আমার কোনো আসে যায় না। যেই উম্মতের নবী, যেই নবী আমার আপনার জন্য এখন রওজা শরীফে এখনো বসে কান্না করে আমাদের জন্য, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, এভাবে আমাদের জন্য আমার আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কান্না করে। সেই দরদি নবী, সেই নবী বলেন, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। সেই দরদি নবী যদি বলে সে ইহুদি হয়ে মারা যায় অথবা নাসারা হয়ে মারা যায়, আমি নবী আমার তাতে কোনো আসে যায় না। মুহতারাম হাজিরিন, এরকম ধমক যদি দেওয়া হয়, এমন কথা যদি আল্লাহর নবী বলেন, তাহলে আমরা এখানে যারা আছি আমাদের হজ করা প্রয়োজন আছে কিনা বলেন? অনেক সময় টাকার মূল্য আজ থেকে 50-20 বছর আগে হজ করতে 50,000, 20,000, 30,000 টাকা হলে হজ করতে যাওয়া যাইত। মনে করেন আজ থেকে 10 বছর আগে 1 লক্ষ টাকা দিয়ে হজ করা যাইত, কিন্তু 10 বছরের ব্যবধানে এখন 1 লাখ টাকা পর্যন্ত ধরে রাখতে হয় যে এই পরিমাণ টাকা লাগতেছে। তো আগে তো এত টাকা লাগে নাই, তো আমার ওই সময় 1 লক্ষ টাকায় হজ আমার জন্য খরচ হয়েছে, কিন্তু আমি মনে করলাম যে আমার বয়স একটু বাড়ো, আস্তে আস্তে আমি করবো, কিন্তু আমি সেই পরিমাণ টাকার মালিক আছি, কিন্তু আমার তো ওই সময় হজটা খরচ হয়ে গেছে, কিন্তু 10 বছরের ব্যবধানে টাকার মূল্য অনেক বেড়ে গেছে, অনেক টাকা হয়ে গেছে। এখন এখন থেকে আরো 5 বছর পরে কি এই 7 লাখ টাকা থাকবে না 14 লাখ টাকা হবে, এটা আল্লাহই ভালো জানে। এবারে ঠিক কিনা? এখন আমি যে টাকার মালিক আছি 7 লক্ষ 8 লক্ষ টাকার মালিক আছি, কিন্তু 5 বছরে 14 লক্ষ টাকা হয়ে যেতে পারে। তা আমার পরে তো এখন হজ খরচ হয়েছে, 5 বছর পরে যদি আমি হজ করতে যাই, ওই সময় তো আমার টাকা আর বাড়লো না, ওই রকমই থেকে গেল। তাহলে আমার জন্য এই হজ যে খরচ হলো আদায় করতে পারলাম না, এই জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের মক্কা শরীফে, হারাম শরীফে যাওয়ার সামর্থ্য রাখে, তারা যদি হজ না করে যদি মারা যায়, তারা ইহুদি হয়ে মারা যায় অথবা নাসারা হয়ে মারা যায়, আমি নবী আমার কোনো আসে যায় না। এজন্য আমরা এখানে যারা আছি আমাদের উপস্থিত মতে যাদের এরকম ভাবে বাইতুল্লাহ পর্যন্ত যাওয়া এবং আসা, বাসার বিধান ভরণ পোষণ রাখার জন্য, খরচ রাখার জন্য যে পরিমাণ অর্থ প্রয়োজন, এই পরিমাণ অর্থ রাখতে যারা পারি তাদের জন্য হজ আল্লাহ তাআলা খরচ করেছে। আর এই হজ করে যদি আমি মারা যাই, জান্নাতের আশা করা যায় না, কারণ ইসলামের 5টি ভিত্তি 4th নম্বর হলো হজ